ইরান যুদ্ধের মধ্যে ইরাকে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ওহাইও অঙ্গরাজ্যের এক মার্কিন সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের পরিবার। নিহতর স্বজনরা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছেন। ১৩ মার্চ ইরাকে মার্কিন বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ২৮ বছর বয়সী মার্কিন এয়ারফোর্সের সদস্য টাইলার সিমন্স। তার এই মৃত্যুর মধ্যে দিয়ে ইরান সংশ্লিষ্ট বর্তমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিহত টাইলারের চাচাতো ভাই স্টিফান ডগলাস আক্ষেপ করে বলেন, এই মৃত্যু রোধ করা যেত। আমাদের এই যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। সিমন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার বর্তমান যুদ্ধনীতির আমূল পরিবর্তনের দাবি তুলেছে। তারা মনে করেন ওয়াশিংটনের ভুল সিদ্ধান্তের বলি হতে হচ্ছে তরুণ সেনাদের। শোক সন্তপ্ত এই পরিবারটি এখন মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যেন আর কোনো মা বাবার বুক খালি হওয়ার আগেই এই যুদ্ধের ইতি টানা হয়। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ইরানের তীব্র সামরিক হামলা চলছে, যা ১৬ মার্চ পর্যন্ত টানা ১৭ দিন ধরে অব্যাহত রয়েছে। ইরান পাল্টা হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে। এই চলমান যুদ্ধে ইরানে ১৩০০র বেশি মানুষ নিহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রতিবেদনে অন্তত ১৩ জন মার্কিন সামরিক সদস্য নিহত এবং প্রায় ১৪০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ৮ জনের আঘাত গুরুতর।